হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়। এক, মজলুমের দোয়া। দুই, মুসাফিরের দোয়া। তিন, সন্তান ও পিতামাতার দোয়া। পিতামাতা ও মজলুমের দোয়া সম্পর্কে অধ্যায় নম্বর 11, পর্ব নম্বর 28, দোয়া অধ্যায়। ইবনে মাজাহ হাদিসটি 3862 নম্বরে রয়েছে। সাফিয়া বিনতু জারির রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, উম্মুল হাকিম বিনতু ওয়াদ্দা ও আবু জুখাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, পিতামাতার দোয়া আল্লাহর নূরের পর্দা পর্যন্ত পৌঁছায়া যায়। হাদিসটি 3863 নম্বর ইবনে মাজাহ 3য় খণ্ডে রয়েছে। দোয়ায় অতিরঞ্জন ও নিষিদ্ধ সম্পর্কে আব্দুল বিন মুগাফফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে বলতে শুনলেন, হেই আল্লাহ, আমি জান্নাতে প্রবেশ করে আপনার নিকট জান্নাতের ডাইন দিকের শ্বেত প্রাসাদ বর্ণনা করি। তখন তিনি বললেন, হে বৎস, আল্লাহর নিকট জান্নাত প্রার্থনা করো এবং জাহান্নাম থেকে আশ্রয় চাও। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অচিরেই এমন এক সম্প্রদায়ের আবির্ভাব হইবে যারা দোয়ায় অতিরঞ্জিত করবে। হাদিসটি ইবনে মাজাহ 3য় খণ্ড 3864 নম্বরে রয়েছে। দোয়া করতে দুই হাত তোলা সম্পর্কে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক চিরঞ্জীবী, দানশীল। তার কোনো বান্দা নিজের দুই হাত তুলে তার নিকট দোয়া করলে তিনি তা ও শূন্য হাতে তাকে নিরাশ করে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। হাদিসটি 3865 নম্বর ইবনে মাজাহ 3য় খণ্ডে দোয়া অধ্যায় 28 নম্বর পর্বে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন আল্লাহর নিকট দোয়া করবে তখন তোমার ও দুই হাতের তালুর উপর দিক রেখে দুই হাত দোয়া করবে এবং দুই হাতের ফিট উপরের দিকে রেখে একটু করবে না। তুমি দোয়া ও শেষ করে হাতের তালুদ্বয় তোমার মুখমণ্ডল মাসে করবে। হাদিসটি 3866 নম্বরে রয়েছে। ইবনে মাজাহ 3য় খণ্ড। কেউ সকাল সন্ধ্যা উপনীত হয়ে দোয়া ও পড়বে, সকাল সন্ধ্যায় উপনীত হয়ে যে দোয়া পড়বে। আবু আয়েশ আজ জুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বুড়ো উপনীত হয়ে বলবে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরিক নাই, রাজত্ব সার্বভৌমত্ব সমস্ত প্রশংসা তারই জন্য, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে ইসমাইল আলাইহিস সালামের বংশধর, একটি গোলাম আজাদ করার সমতুল্য সওয়াব পাইবে, আর 10টি গুনাহ মোচন করা হইবে, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করা হইবে, এবং সকাল সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে নিরাপদে থাকবে। সে সন্ধ্যা পর্যন্ত উপনীত হইলে অনুরূপ দোয়া করলে ভোর হওয়া পর্যন্ত অনুরূপ নিরাপদে থাকবে, এবং উপনীত হয়ে অনুরূপ দোয়া করলে ভোর পর্যন্ত সেই এরকম নিরাপদ থাকবে এবং প্রতিদান পেতে থাকবে। রাবি বলেন, এক ব্যক্তি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভ করে। তাকে ও জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আবু আয়াস আপনার নামে এই ধরনের হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আবু আয়াস সত্য বলেছেন। হাদিসটি 3867 নম্বরে ইবনে মাজাহ 3য় খণ্ডে রয়েছে।